আসসালামু আলাইকুম। যেসব কারণে এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রী সহবাস করলে এতেকাফ ফাসেদ হয়ে যায়, চাই বীর্যপাত হোক বা না হোক, ইচ্ছাকৃত হোক বা ভুলে হোক। সহবাসের আনুষাঙ্গিক কাজ যেমন চুম্বন, আলিঙ্গন ইত্যাদির কারণে বীর্যপাত হলে এতেকাফ ফাসেদ হয়ে যায়। চুম্বন ইত্যাদির কারণে বীর্যপাত না হলে এতেকাফ বাতিল হয় না, তবে এতেকাফের অবস্থায় তা করা হারাম। এতেকাফের স্থান থেকে শরিয়াতসম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হলে এতেকাফ ফাসেদ হয়ে যায়। শরিয়তসম্মত প্রয়োজন হলে মসজিদের বাহিরে যাওয়া যায়, যেমন সে মসজিদে জুমআর জামাত না হলে জুমআর নামাজের জন্য জামে মসজিদে যাওয়া, ফরজ বা সুন্নাত গোসলের প্রয়োজনে বের হওয়া ইত্যাদি। আর স্বাভাবিক প্রয়োজনেও বের হওয়া যায়, যেমন পেশাব পায়খানার জন্য বের হওয়া, খাদ্য খাবার এনে দেওয়ার লোক না থাকলে তা আনার জন্য বের হওয়া, মসজিদের ভিতর অজুর পানির ব্যবস্থা না থাকলে এবং পানি দেওয়ার কেউ না থাকলে অজুর পানির জন্য বাইরে যাওয়া। যে কাজের জন্য বাইরে যাওয়া হবে সে কাজ সমাপ্ত করার পর সত্বর ফিরে আসবে, বিনা প্রয়োজনে কারো সাথে কথা বলবে না। গোসল ফরজ হওয়া ছাড়াও আমরা শরীর ঠান্ডা করার নিয়তে বা শরীর পরিষ্কার করার নিয়তে সাধারণত যে গোসল করে থাকি, শুধু এরূপ গোসলেরই উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া যাবে না। তবে কাউকে বলে যদি পথের মধ্যে পানির ব্যবস্থা করে রাখে বা পুকুর ইত্যাদি থাকে আর পেশাব পায়খানা থেকে ফেরার পথে অতিরিক্ত সময় না লাগে, জলদি ওই পানি গায়ে মাথায় ঢেলে বা ডুব দিয়ে গোসল সেরে চলে আসে, তাহলে এতেকাফের ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, প্রিয় মা বাবা, ভাই ও বন্ধুগণ, এতেকাফের মাসআলা আজকে আমরা জানলাম। আমাদের পূর্বের ভিডিওতে এতেকাফের ফজিলত সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এতেকাফের অনেক সওয়াব ও ফজিলত রহিয়াছে, তাই আমাদের সময় সুযোগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করা উচিত। এতে আমাদেরই লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।